জেলায় জেলায় মুষল পর্ব, মারছে তৃণমূল, মরছেও তৃণমূল। যখন এই ঘটনা চলছে গোটা রাজ্য জুড়ে, সেই সময় গোটা ঘটনা প্রবাহকে একদম খাটো করতে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা তিনি আবার বাম জামানার কথা তুলে ধরলেন। ফের বিস্ফোরক শওকত মোল্লা, কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। ভূতের মুখে রামনাম শুনছি যে আজকে যে সিপিএম যাদের রাজত্বে গোটা বাংলা রক্তাক্ত হয়েছে, যাদের রাজত্বে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা রক্তাক্ত হয়েছে, আমিও তখন সিপিএমে জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, কেউ রাজ্য কমিটির সদস্য, তাদের নেতৃত্বে এবং নিজেদের গোষ্ঠী দ্বন্দ্বে, নিজেদের শরিকের লড়াইতে এই দক্ষিণ চব্বিশ পরগনা মাটি রক্তাক্ত হয়েছিল, একটার পর একটা খুন হয়েছিল। এই শওকত মোল্লা কোনোদিন ক্যাডার ছিল না, এ ছিল সিপিএমের ক্রিমিনাল, এখন টিএমসির ক্রিমিনাল। এ শুধু জার্সির পরিবর্তন করেছে, আর এই ক্রিমিনালরাই বাংলাকে রক্তাক্ত করেছে, আগেও করেছে, এখনও করছে। এর জলজান্ত উদাহরণ হলো খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজেই। দুর্গাপুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার এই সফর ঘিরে আশায় বুক বাঁধছেন শিল্পাঞ্চলের বাসিন্দারা। তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বার্তা দেন এই শিল্পাঞ্চল নিয়ে। এরই পাশাপাশি একের পর এক যে কলকারখানাগুলো বন্ধ হয়ে গেছে, সেই কলকারখানাগুলো কি খুলবে? হাহাকার থেকে বাঁচবেন কি শ্রমিকরা? আশায় রয়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা। পশ্চিম বর্ধমানের আসানসোল দুর্গাপুর একসময় গম গম করত, চিমনি দিয়ে অনর্গল ধোঁয়া বেরোতো কারখানা থেকে। এখন সেখানেই শ্রমিকদের হাহাকার। একাধিক কারখানায় কিন্তু এই শিল্পাঞ্চল গম গম করত, কিন্তু আজ দেখা যাচ্ছে সেই সব কারখানায় শ্মশানের একেবারে নীরবতা। দুর্গাপুরে সভা করবেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফর ঘিরে আশাবাদী আসানসোল। বাঙালি শিল্পপতিরা যারা এখান থেকে পুঁজি তৈরি করেছেন, তারাও এখান থেকে তাদের ফ্যাক্টরি সরিয়ে নিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে। একটা সরকার চলেছে শুধুমাত্র আবগারি আর লটারির মধ্যে দিয়ে। এভাবে কোনো রাজ্য দীর্ঘদিন এগোতে পারে না। 1 বছর অপেক্ষা করুন, শিল্প বান্ধব পরিস্থিতি বিজেপি আপনাদের তৈরি করে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহায়তায়। আমরাও তো আশাবাদী যে এখনো নির্বাচন, তো পশ্চিমবঙ্গের নির্বাচন এখনো প্রায় 1 বছরের কাছাকাছি বাকি। তো এত আগের থেকে যখন আসছেন, তখন নিশ্চয়ই আমরাও আশাবাদী। আশা করব দুর্গাপুর হোক, আসানসোলে হোক, উনি শিল্পের নতুন দিশা দেখাবেন। প্রাইম মিনিস্টার দুর্গাপুরে আসছেন 19 তারিখ। প্রত্যেক লোকে নজর আছেন ও কি বলবে, ডেভেলপমেন্ট লেকে কি বলবে। এখনো পর্যন্ত এই কারখানার যেসব আবাসন রয়েছে, সেই আবাসনে বহু শ্রমিকের পরিবার রয়ে গেছেন। গ্লাস ফ্যাক্টরি খুলবে অনেক পার্টির লোক, অনেক সব পার্টি, কোনো এমন পার্টি এসে বলেনি যে খুলবে না। সবাই বলেছে যে খুলবে, কিন্তু খালি আশ্বাস দিয়েছে আমাদের। আমরা তো আশা রাখছি, আমরা তো আশা রাখবই। উনি প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী, ওনার কাছে এই মেসেজ দরকার আছে। হ্যাঁ, তিনি যেন আমাদেরকে মানে আবার সেই জায়গায় ফিরিয়ে দেন। চাইছি যে মোদি যদি কারখানা এটা খুলে দাও। অনেকগুলো তো কারখানা আছে, অনেকগুলো আছে। এটা বন্ধ করেছে সিপিএম, করেছে সিপিএম থেকে আইন টুসি করেছে। যত কলকারখানার চিমনি ছিল, ফার্নিশ ছিল, সব কাটা করেছে, যে কই নিতে না পারে। আর যদি হয় মোদি যদি আসে তাহলে খুলতে পারবে, তারা ইয়াদের ক্ষমতা না। প্রবাদ আছে, নিচে কয়লা উপরে ধান। এর নাম বর্ধমান। কয়লা খনি ঘিরেই গড়ে উঠেছিল শিল্প তালুক। এখন তৃণমূল কয়লা চুরি করে। সিপিএম আগেই শিল্পাঞ্চল ধ্বংস করেছে, ক্ষমতা এসে কিছুই করেননি তৃণমূলও। শিল্পের অন্তর্জলি যাত্রায় নাভিশ্বাস উঠছে শ্রমিকদের। এই প্রেক্ষাপটে শিল্পাঞ্চলের হাল ফেরাতে প্রধানমন্ত্রীর অপেক্ষায় আসানসোল।
হোক। অনেকেই বলছেন মোদি কিন্তু সম্ভব, মোদি কিন্তু পারবে এই আসানসোলের যে শিল্পাঞ্চল, দুর্গাপুরের শিল্পাঞ্চলে যেসব কারখানাগুলি সেইগুলিকে আবার পুনরুদ্ধার করতে চাইছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ। আসানসোল থেকে মোহনের সঙ্গে ব্রজ ব্যানার্জি, রিপাবলিক। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।